স্যার আমাকে কিছু বললেন? আপনি এদিকে তাকাবেন না, তাকাবেন না। আপনি আরাম করে শরীর ছেড়ে দিয়ে শুয়ে থাকুন। চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করুন, আপনি বিশাল সমুদ্রের সৈকতে বসে আছেন। সাগরের ঢেউ আছড়ে পড়ছে আপনার গায়ে, আছড়ে পড়ছে। মনে করছেন তো? জি বাবা। জি বাবা মানে? সরি স্যার, আসলে না কয়েকদিন আগে আমি একজন দরবেশ বাবার কাছে গিয়েছিলাম, মনে মনে কল্পনায় আছি। দরবেশ মানে ওই রহমান ফকির? স্যার আপনি জানলেন কি করে? ও অভিজ্ঞতা থেকে বললাম আর কি। এসব ভণ্ড দরবেশদের নাম তো ফকির টুকিরই হয় আর। তারপরেও স্যার এটা তো আমার কল্পনা, আপনি কি করে? শান্ত হন রুনা, রোগীদের বাস্তব আর কল্পনায় কি চলে সেটা যদি আমি না ধরতে পারি তাহলে তো আমার লাল বড়ি বিক্রি করা উচিত। লাল লাল বড়ি মানে? না না, মানে চেম্বার ছেড়ে ফার্মেসিতে বসার কথা বলছিলাম আর কি। মানে একটু মজা করে আপনার সাথে পরিবেশটাকে একটু সহজ করে নিচ্ছিলাম আর কি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বাড়তি কথা বলার তো দরকার নেই, এত কথা কেন বলছেন? কাজের কথাটা বলেন। ওনাকে বলেন আপনার মানসিক অবস্থা তো খুবই খারাপ। রুনা, আপনার মনে তো অনেক প্রশ্ন, মানে চারপাশের অস্থিরতা, আপনার মানসিক অবস্থা তো অনেক খারাপ হয়ে আছে। জি স্যার, সেই জন্যই তো আপনার কাছে আসা। আমাকে স্যার বলার দরকার নেই, মনোবিদরা হচ্ছে রোগীদের বন্ধু। তাহলে কি বলে ডাকবো আপনাকে? আমাকে ভাইয়া বলে। ভাই ডাকবো? চোখ খুলবেন না, চোখ খুলবেন না। বলছিলাম আমাকে নাম ধরে ডাকবেন। মানে কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে মিস্টার শিশির। যা বলছিলাম, আপনি সমুদ্রের তীরে বসে আছেন, সেখান থেকে একটা নৌকায় উঠলেন। নৌকাটা ধীরে ধীরে সমুদ্রের মাঝখানে গেল। আপনি তাতে বসে আছেন, চারপাশে সমুদ্রের গর্জন আপনার গায়ে এসে লাগছে বাতাস। আপনার জীবনের সব কথা মনে পড়ে যাচ্ছে, মাথার উপর নীল আকাশ। আপনি চোখ বন্ধ করে জীবনের সব ঘটনা চোখের সামনে দেখতে পাচ্ছেন। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।